আমি একটা গ্রামে একটা শ্মশানে কাজ করে থাকি, বর্ধমান সাইডে। খুবই গ্রাম, যেখানে আলো মালো কিছু নেই, এত লোকালয় নেই, এবং বিকেলের পর লোকের যাওয়া বারো, সেরকম জায়গাতে কাজ করা হয়, ম্যাক্সিমাম শ্মশানের কাজ। গুরুমুখী বিদ্যাটা কেন স্পেশাল আমি বলবো, যে ডেমোলজি নিয়ে যদি আমরা সার্চ করি, প্রত্যেক ভালো ভালো ডেমোলজিস্টের অনেক বড় ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও পাবো, ইংলিশ, হিন্দি, বাংলায়। কিন্তু গুরুমুখী বিদ্যা, যেমন আমি লুমিয়া বশীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে অনেক মানুষ রেসপন্স দিয়েছে, লুমিয়া বশীকরণ সম্বন্ধে অনেক উপকৃত হয়েছে কাজ করিয়ে। আমার উপকার করার কোনো ক্ষমতা নেই, সবটাই ভগবানের হাতে। যাই হোক, তা এই লুমিয়া বশীকরণ নিয়ে যদি কেউ সার্চ করে, গুগলে হোক, ইউটিউবে হোক, সেটা কিন্তু কেকে পডকাস্টে একমাত্র আমারই ভিডিও আসবে। হ্যাঁ, কেন গুরুমুখী বিদ্যা এখানেই শ্রেষ্ঠ, যে যার কাছে আছে তার কাছে একমাত্র আছে, এটা সবার কাছে আছে। কাক লাগে, একটু বলে রাখি, মরা কাক লাগে, কাক কাক পাখি, মরা কাক লাগে। আর সেই কাকটা নিয়ে যে কোনো সেমিট্রিতে গিয়ে, কবরস্থানেতে গিয়ে, খ্রিস্টীয় কবরস্থান হলে সবচেয়ে ভালো হয়। হুম, সেখানেতে গিয়ে লিলিতের কিছু ইয়েন মন্ত্র আছে, সেটা চ্যান্ট করে, এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক ক্যান্ডেল জ্বালিয়ে, ডেথ অয়েল মিশিয়ে এক ধরনের স্পেল। ওটা অ্যাকচুয়ালি হয়েছিল কট কাটিং, এবং সেই ছেলেটা একটু ব্ল্যাক ম্যাজিক, যাতে তার শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়। এটা আমি করেছি। ওপেন ক্যামেরা দিয়ে করবেন, ডেমোলজি দিয়ে করবেন, না হুডু দিয়ে করবেন, লাফেরা করবেন, আমার কথা হচ্ছে আমি কোনো কিছু একটার উপর কাজ করি। আমি এই যে টাকাটা নিই, ধরো 12,000, 15,000, তো হাইয়েস্ট নিই 15 থেকে 20, তার উপর তো নিই না, বলেই রেখেছি ভিডিওর মারফত। হ্যাঁ, এই যে টাকাটা নিই, এই টাকার মধ্যে কিন্তু আপনার একসঙ্গে 2-3খানা কাজ আমি করি। তন্ত্র মতেও করি, ডেমোলজি দিয়ে করলে তন্ত্র নিয়ে বসে থাকছি যে তা না, মানে তন্ত্র করছি না তা না, আবার তন্ত্র করছি মানে ডেমোলজির কোনো কাজ করছি না তা। স্পিরিট আছে যার নাম বলবো না, সেই স্পিরিটকে দিয়ে এই ধরনের স্পেলটা করা হয়। হ্যাঁ, দুটো মানে খ্রিস্টীয় কবর, যে দুদিকে মুখ করা, তার মাঝখানে ওই প্রেক্ষে পুঁততে হয় শত্রুর নাম করে। শত্রুর মাথার চুল, কাপড়, এগুলো লাগে। এটা করে সেই ভদ্রলোক বেশি দিন না হলেও 1 থেকে 1.5 মাস অন্তত বিছানাসজ্জা থাকবে, অসুস্থ থাকলে হাজিরা দিতে পারেনি। এবার কেসটা তার দিক থেকে ঘুরে গেছে। এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক আমি করেছি। ভালো কিছু করার জন্য খারাপ কিছু করাই যায়, আমি বুকটুকে করি। ধর্ম রক্ষার জন্য তো ম্যাক্সিমাম করি, বিশেষ করে লাভ জিহাদ কেসগুলো আরামসে করি। ঠিক আছে, যারা সত্যি সত্যি মানে পাতালবাসী বা হেলে চলে গেছে, তারা উপর থেকে এসে তোমার উপর শক্তিপাত করবে কি করে? অনেক পডকাস্ট অনেকে বলছে ডেমন আমাদের আশেপাশে থাকে, ও সব পাগলের কথা বাদ। অ্যাঞ্জেল আমাদের আশেপাশে থাকে, ডেমন কোনো আশেপাশে। একজন তান্ত্রিক গুণী গ্রামের অনেকের ক্ষতি করতো, তার বিদ্যা বন্ধ করেছে কালার ঘরের বিদ্যা দিয়ে। কালার ঘরের বিদ্যা দিয়ে এই ধরনের কাজ খুব ভালো হয়। এই একটু আগে যে মন্ত্র বলছিলাম, এই মন্ত্র দিয়ে কিন্তু বন্ধ করা যায়। তান্ত্রিকদের তন্ত্র, মন্ত্র, যন্ত্র, সাধনা, অনেক কিছু বন্ধ করে দেওয়া যায়। এই বন্ধ খোলা যায়, যারা গুরুমুখী বিদ্যা জানে, ওই যে বললাম, তাদের কাছে অনেক সাবস্টিটিউট। নাম ভাঙানোর জিনিসটা আমি পছন্দ করি। নাম ভাঙানো মানে বুঝতে পারছো, যেটা বশীকরণ না, এটা বশীকরণ, এটা মোহিনী বশীকরণ, বললে মানুষটা খুশি হয়ে যাবে, এই জন্য। এটা বিরিয়ানি না, এটা স্পেশাল বিরিয়ানি, এরকম একটা ব্যাপার। আদৌ সবই এক, ম্যাক্সিমাম। হ্যাঁ, মন্ত্র আলাদা, যেক্ষেত্রে এমনি বশীকরণ করলেই হতো, সেটা হয়তো এমনি বশীকরণ করেছে কেউ, কিন্তু বলে দিল এটা মোহিনী বশীকরণ। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে ডেমোনোলজি নিয়ে যে কথা বলবে তন্ত্র সাধক শ্রীদীপ, কেন বলবে এবং কিভাবে বলবে, প্রত্যেকটা বিষয় জানতে হবে, এবং প্রত্যেকটা পডকাস্ট আপনারা দেখেছেন, ভালোবেসেছেন, তাই জন্য আজকেও শ্রীদীপ এসছে আমাদের সাথে পডকাস্ট করতে। তার সাথে সাথে আজকে আমরা জানবো গুরুমুখী বিদ্যা, বশীকরণ, মোহিনী বশীকরণ। ওফ বাবা রে বাবা, মোহিনী বশীকরণের জন্য নাকি 1,20,000, 2,00,000 টাকা নেওয়া হচ্ছে মোহিনী বশীকরণ। সত্যি কি আপনার মোহিনী বশীকরণের খুব দরকার? কি জানেন না? তার জন্য কিন্তু শ্রীদীপ একটা গণনা করে। গণনার জন্য কিঞ্চিৎ টাকা নেওয়া হয়, যেটা চেম্বারে গেলে আপনাদের 2,500, 3,000, 2,000 এরকম দিতে হয়। 1,000 টাকাও অনেকে চেম্বারের ফিস থাকে। তাই জন্য আজকের পডকাস্টটা আমি বলবো, দেখুন, শিখুন, জানুন যে বাস্তব বিষয়টা কি, ডেমোনোলজিস্ট বা ডেমোনোলজি যে বিষয়টা, ডেমনরা কিভাবে কাজ করে, কেন তারা এরকমভাবে কাজ করে। শ্রীদীপ আজকে আমাদেরকে পুরোপুরিভাবে বিশ্লেষণ করেছেন, এবং যেভাবে শ্রীদীপ আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সারা বিশ্বের বাঙালির কাছে এত ভালো ভালো তন্ত্র সাধকদের পৌঁছে দেওয়ার জন্য আপনাদের হাত লাগবে। এবং আপনারা যদি চান এখানে এসে কোনো ভালো ভালো তথ্য দেওয়ার জন্য, তার জন্য এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, আপনারা আসতেও হবে, তো এখানে এসে তো বলতে হবে যে ভালো ভালো তথ্যগুলো। তার সাথে সাথে যদি চাইছেন কোনো স্পিরিচুয়াল হেল্প, আমার মনে হয় না আজকের পডকাস্টটা দেখার পর আপনাদের আমার দরকার পড়বে। এই নাম্বারটা শ্রীদীপের আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আপনার যে কোনো স্পিরিচুয়াল হেল্প ওই করে দেবে। আর কোনো রকম প্রমোশনাল কাজ করতে যাচ্ছেন, তার জন্যও কন্ট্যাক্ট করতে হবে। আর ডাইরেক্ট তন্ত্র সাধক শ্রীদীপের কাছে।
কেমন আছো সুদীপ? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো জয় আছি গুরু ভাই। জয় মা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম ভাই। আর কয়েকটা তো লোকেরা রিলস দেখেছে হুম এবং ফেসবুকে যারা আছেন আপনারা দেখেছেন তারাপীঠে সুদীপ নানান টাইপের কাজ করা হয় সুদীপ। আর বাস্তুর একটা রিলসও এসছে, হুম বাস্তু নিয়েও হুম তুমি কাজ করো এবং হুম গুরুমুখী বিদ্যা নিয়ে তুমি কাজ করো। হুম আজকে আমরা একটু আলাদা কথা শুনবো এবং আলাদা বিষয় নিয়ে কথা হলো, যেটা হচ্ছে ডেমোলজি। হুম টেকনোলজি নিয়ে বলবো, তার আগে আমি একটু কথা বলে একদম, নিই। নিশ্চয়ই সেটা নিশ্চয়ই। হলো, তারাপীঠে কাজ দেখে অনেকে আমাকে ফোন মেসেজ করেছে যে হুম হুম দাদা সব ম্যাক্সিমাম কাজ কি আপনি তারাপীঠে করেন? হুম তাদের জ্ঞাতার্থে বলি যে একদমই নয়, সব কাজ তারাপীঠে করা হয় না। হুম তারাপীঠে করা হয়েছিল তার কারণ আমি সিউড়ি সাইডে একজনের কাজে গিয়েছিলাম। হুম সেই সূত্রে আমি তারাপীঠে ভাবলাম যেহেতু শ্মশানে কিছু কাজ আছে এবং ওখান থেকে এসে করাটা আমার পক্ষে খুব চাপ এদিকে এসে, হুম। তাই আমি ওখানে শ্মশানে করেছিলাম। কিন্তু ম্যাক্সিমাম কাজ করা হয় গ্রামীণ শ্মশান। হ্যাঁ, আমি একটা গ্রামে একটা শ্মশানে কাজ করে থাকি, বর্ধমান সাইডে। হ্যাঁ, খুবই গ্রাম, যেখানে আলো মালো কিছু নেই, এত লোকালয় নেই এবং বিকেলের পর লোকের যাওয়া বারো, সেরকম জায়গাতে কাজ করা হয় ম্যাক্সিমাম শ্মশানের কাজগুলি। ঠিক আছে, ওকে ওকে, মানে এই ধরনের কাজগুলো এখানে সফলতা বেশি পেয়েছো সফলতা তুমি। বেশি। এবং দেখো, তারাপীঠ শ্মশানকে আমি কখনোই ছোট করছি না, সিদ্ধপীঠ অবশ্যই ভালো, কিন্তু হুম সব কাজের জন্য কখনোই নয়। তার কারণ এখন বর্তমান তারাপীঠ শ্মশান আলোময়, চারদিকে লোক ঘুরে বেড়াচ্ছে, মধু মাতালে হুম, আড্ডা মারছে, এবার সব জায়গাতে সব রকম কাজ তো সম্ভব নয়। না। এবার গুরুমুখী বিদ্যার কাজটা এখানেই সবার থেকে আলাদা, যে সব কাজ সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু গুপ্ত গুরুমুখী বিদ্যার কাজ যার কাছে আছে তার কাছেই একমাত্র আছে। যাদের কাছে আছে এই বিদ্যা হুম একমাত্র তাদের কাছেই আছে। যেমন উদাহরণস্বরূপ আমি সেবারেও বলেছিলাম, এবারেও বলছি যে আমি ডেমোলজি নিয়ে এখন আলোচনা করব। এর আগেও একদম ডেমোলজি একদম। নিয়ে একটা পডকাস্ট এসছে। হুম হ্যাঁ, অনেকেই যোগাযোগ করেছে, দাদা আপনি ডেমোলজি শুরু করেছেন। হ্যাঁ, ডেমোলজি আমি করি, কম বেশি করি, সব রকম কাজই করি, পিএলআরও করি। হ্যাঁ, কিন্তু গুরুমুখী বিদ্যাটা কেন স্পেশাল আমি বলবো, যে ডেমোলজি নিয়ে যদি আমরা সার্চ করি, প্রত্যেক ভালো ভালো ডেমোলজিস্টের অনেক বড় ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও পাবো, ইংলিশ হিন্দি বাংলায়। কিন্তু গুরুমুখী বিদ্যা যেমন আমি লুমিয়া বশীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে অনেক মানুষ রেসপন্স দিয়েছে, লুমিয়া বশীকরণ সম্বন্ধে অনেক উপকৃত হয়েছে কাজ করিয়ে। আমার উপকার করার কোনো ক্ষমতা নেই, সবটাই ভগবানের হাতে। যাই হোক, তা এই লুমিয়া বশীকরণ নিয়ে যদি কেউ সার্চ করে, গুগলে হোক ইউটিউবে হোক, সেটা কিন্তু কেকে পডকাস্টে একমাত্র আমারই ভিডিও আসবে। হ্যাঁ, কেন গুরুমুখী বিদ্যা এখানেই শ্রেষ্ঠ, যে যার কাছে আছে তার কাছে একমাত্র আছে, এটা সবার কাছে আর নেই। হুম, এবার আসছি ঘটনা, একদম নিশ্চয়ই। আজকে আমরা কথা বলবো ডেমোনোলজি নিয়ে। ডেমোলজি আমি নিয়ে। কিছু একটা ছোট্ট একটা প্রশ্ন করব, তারপর তুমি তোমার ঘটনা বা তুমি তোমার একশো পদ্ধতি রাখবে। তুমি গুরুমুখী বিদ্যা কিছুটা হচ্ছে তন্ত্রের কাজ এবং সেটা তোমার যেটা আমরা খুবই প্রসিদ্ধ জায়গা থেকে তুমি শিখেছো, সেটা সবাই, আমি তুমি এটা হুম বলতে চাও না, হুম কিন্তু সবাই যারা বোঝে তারা জানে। হুম তার সাথে ডেমোনোলজির সাথে যখন তুমি কাজ করবে বা মানুষকে সেই সেবাটা দেবে, হুম কোনো প্রবলেম হবে না তো তাদের? না, একদমই হবে না, কেন দুটোই এনার্জি। এবার এনার্জি নিয়ে আমি একটা কথা বলে রাখি, যে উদাহরণস্বরূপ বন্দুক, পুলিশের কাছেও বন্দুক থাকে এবং চোর ডাকাতের কাছেও বন্দুক থাকে। আমি হুম কিভাবে ইউজ করছি বন্দুকটা তার উপর ডিপেন্ড করছে। তেমন ডেমনরাও একটা এনার্জি, এবং গুরুমুখী বিদ্যা অবশ্যই খুবই শুভ শক্তি। এবং যাদের উদ্দেশ্যে আমরা মানে ডেমনিক কাজ যেগুলো করছি, অপশক্তি বা যা শয়তান শক্তি বা স্যাটানিক এনার্জি ভাবছি, আমাদের সনাতনী মতেও কিন্তু কিছু শয়তানি শক্তি থাকে, যেমন ডাইনি বিদ্যা, হুম 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 ডাকিনী বিদ্যা। এই ধরনের বিদ্যাও যারা রপ্ত করেছে তারাও কিন্তু খুব ভালো ব্ল্যাক ম্যাজিক করা বা এই ধরনের কিছু দিয়ে কাটান করা, বিচ্ছেদ করা, এই ধরনের কাজগুলো করতে পারে। হুম, ডাইনি বিদ্যায় প্রসিদ্ধ আমাদের, আমার যতটুকু জানা মেদিনীপুর সাইডে অনেক গুণিন আছে যারা খুব ডাইনি বিদ্যায় প্রসিদ্ধ, মেদিনীপুর ঝাড়গ্রাম সাইডে। হুম। এই ধরনের বিদ্যা পাওয়া খুবই দুষ্কর, খুবই দুর্লভ। এই ধরনের সাধক পাওয়াও এখনকার দিনে খুবই রেয়ার তারা। এবং এই ধরনের বিদ্যা যদি কারোর উপর কিছু অ্যাপ্লাই করা যায়, কোনো কিছু করা যায়, তার কাটান করাও খুব দুর্লভ। এবং খুব ভালো সাধক না হলে এই ধরনের বিদ্যার কাটান করা যায় না। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আজকে প্রথমে আমরা কিভাবে তোমাকে পাবো ডেমোনোলজিস্ট? আমি কুইন লিলিত নিয়ে একটা কাজ করেছিলাম ওকে, 1.5 2 মাস আগে, সেটা সম্বন্ধে একটা স্টোরি আমি রাখতে চাই। একদম। হ্যাঁ, এটা কি ডেমনের মধ্যে পড়ে? ডেমনের মধ্যেই পড়ছে। কুইন লিলিত। হ্যাঁ, এবং ঘটনাটা হচ্ছে গিয়ে এক ধরনের ব্ল্যাক ম্যাজিকই। হ্যাঁ, যদিও আমি ভিডিও মারফত বলেছি কারোর ক্ষতির কাজ আমি করি না। শত্রু দমন, ধরুন কারোর জন্য আমাদের জীবন একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে গেছে, মানে সে থাকবে নয়, আমরা থাকবো। ঠিক আছে, এবং যার প্রতি এই অ্যাটাকগুলো হচ্ছে সে খুবই সৎ মানুষ, তার ক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিক না করে তাকে সরানো যাবে না, না? এবং বিচ্ছেদ, এই আমি এটা বিচ্ছেদের কাজ হিসাবে করেছিলাম। ঠিক আছে, কট কাটিং স্পেল। হ্যাঁ, বিচ্ছেদের জন্য করেছিলাম, অবৈধ সম্পর্ক। হুম, মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছিল, সেক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিক করে তাকে সরাতেই হবে। ঠিক আছে, এবার
ঘটনায় আসি। ঘটনাটা হচ্ছে গিয়ে আমাদের এর দিকে, আপনার জায়গাটা হচ্ছে সাগরদ্বীপের দিকে। গঙ্গাসাগর, সাগরদ্বীপ ওই সাইডের। হুম? ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল ১.৫ মাস আগে, হ্যাঁ? আমার ফেসবুক ভিডিও দেখে। তাতে করে ওই ভদ্রলোক এসেছিলেন সাগরদ্বীপ থেকে, ওনার স্ত্রী একজন, কি বলবো, যারা এতে কাজ করে, শেফ, রেস্টুরেন্টে কাজ করে, একজন শেফ, কুক। কুক, হ্যাঁ, একজন কুক। এবার ওখানেই হোটেলে একজন কর্মচারীর সঙ্গে তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। হ্যাঁ, বিভিন্ন রকম প্রলোভন, এখনকার মেয়েদের বিভিন্ন রকম কিছু আর্থিক কিছু দেখালেই তাদের মধ্যে একটা মন গড়ে যাওয়ার ব্যাপার তো থাকেই কম বেশি। হ্যাঁ, এবার সেই সময় তিনি অনেক তান্ত্রিকের কাছে বিচ্ছেদ করায়, নর্মাল বিচ্ছেদ যেমন হয়, কবরস্থানে গিয়ে পোতা, এই ধরনের কাজ আমি নিজেও করে থাকি এরকম বিচ্ছেদ। হুম? তা এই ধরনের বিদ্যাগুলো প্রয়োগ করে দেখেছে যে খুব একটা উপকার পায়নি। যারা কাজ করেছেন তারা নিশ্চয়ই কাজ করেছেন, কিন্তু সবার হাতে সব রকম কাজ হবে এটা তো কথা নয়। হ্যাঁ? এবার সব কাজ মানে একটা কাজ হলো না মানে যে সেই তান্ত্রিক বা সেই গুরিন বা সেই অ্যাস্ট্রোলজার খুবই ফালতু, এটাও নয়। হয়নি কোনোভাবে, অনেকের কাজ হয়েছে, হয়তো তার কাজটাই হয়নি। তা সে আমার কাছে যোগাযোগ করে এরকম ফেসবুকে ভিডিও দেখে। তা আমি তখন তাকে বলি যে আমি লিলিথ নিয়ে, কুইন লিলিথ নিয়ে এক ধরনের স্পেল করব। ম্যাক্সিমামটাই গোপন, যতটুকু বলার আমি একদম প্রথম স্টেপটাই বলে রাখছি। ঠিক আছে? কেন অনেকেই অনেক কিছু বলে ডেমনদের নিয়ে, অনেক রকম বলে যায়। সবটাই প্রকাশ্যে আনা উচিত না সব রকমভাবে। গ্র্যাটিটিউড করো, কিন্তু সব কাজটা তাদের প্রকাশ্যে আনা যায় না। হ্যাঁ, এবং স্পেলেতে কাক লাগে, একটু বলে রাখি। মরা কাক লাগে। কাক, কাক, পাখি। মরা কাক লাগে। আর সেই কাকটা নিয়ে যেকোনো সেমিটারিতে গিয়ে, কবরস্থানেতে গিয়ে, হ্যাঁ, খ্রিস্টীয় কবরস্থান হলে সবচেয়ে ভালো হয়। হুম? সেখানেতে গিয়ে লিলিতের কিছু ইয়েন মন্ত্র আছে, সেটা চ্যান্ট করে এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক ক্যান্ডেল জ্বালিয়ে ডেথ অয়েল মিশিয়ে এক ধরনের স্পেল। ওটা অ্যাকচুয়ালি হয়েছিল কট কাটিং, এবং সেই ছেলেটা একটু ব্ল্যাক ম্যাজিক, যাতে তার শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়। এটা আমি করেছি। ওপেন ক্যামেরা বলছি। তার কারণ হচ্ছে সেই ছেলেটা প্রথমত মানে তাদেরকে বিভিন্ন রকমভাবে ঠেট দেওয়া, সেই লোককে, হ্যাঁ, আর্থিক ক্ষয়ক্ষতি ঘটিয়ে দেওয়া তাদের কোনো না কোনোভাবে, নানানভাবে চুরি-চামারি বিভিন্ন রকমভাবে। সবটা আমি অন দ্য ক্যামেরা বলতে পারছি না গোপনীয়তা রাখার জন্য তাদের। মান-সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ? ঠেট দেওয়া, এবং ওই মহিলা যখন সরে আসতে চাইলো তাদের মধ্যে, মানে সম্পর্ক থেকে সরে আসতে চাইলো বুঝে, তখন তার কোনো প্রাইভেট ফটো লিক করে দেওয়া, এই ধরনের ঠেট করেছে। এবার সেরকম ঠেট করলে তাকে তো ব্ল্যাক ম্যাজিক করতেই হবে ভাই। কেউ যদি তোমাকে আসে মেরে দেবো, গুলি মারবো, তুমি তো তাকে নিশ্চয়ই ক্ষীর খাওয়াবে না, না। তাকে তো মারবেই। এবার যে খারাপ ভাবার ভাবুক, আমি এমনিই খারাপ লোক, ওপেন গালাগালি দিই কমেন্টে, সবাই জানে। যাই হোক, তা সেই রকম, হ্যাঁ, যে তাকে প্রাইভেট ফটো লিক করে দেওয়ার একটা ব্যাপার ঘটাচ্ছে, অনেক রকম ঠেট দিয়েছে। মহিলাটাও সরে আসতে চেয়েছে, মহিলাটাও আমার সঙ্গে, মানে ভদ্রলোক যখন কাজ দেয় তখন মহিলাটাও কিন্তু জানতো যে আমি কিছু করছি। তার কারণ মহিলাটাও এতে সায় ছিল যাতে আমি সরে আসতে পারি। কেন ওনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। হুম? মেয়েটার অবশ্যই দোষ ছিল, এক হাতে কখনোই তালি বাজে না, আবার এক হাতে তালি বাজেও। যদি হাতছাড়া এরকমভাবে মারি এটাও তো তালি বাজছে, তাই এক হাতেও তালি বাজে। তা যাই হোক, ছেলেটা তাকে ফাঁসিয়ে দিয়েছে, এক্ষেত্রে ছেলেটার দোষ আমি বেশি বলবো। হুম? এবং ছেলে নয় ঠিক লোক, এবার মহিলাটাও তারই সমবয়সী। তা প্রাইভেট ফটো লিক করে দেবার অনেক রকম ভয়, অনেক রকম হুমকি দেখিয়েছে। তারা থানা পুলিশ করতে চায়নি কেন? দুটো কারণে: এক, তাদের আর্থিক স্টেবিলিটি খুব ভালো নয়; দুই, তাদের একটা মধ্যবিত্ত পরিবার, যেমন আমাদের একটা আত্মসম্মানের ব্যাপার থাকে না? হ্যাঁ, থানা পুলিশ হবে, বাড়ির গল্প বাইরের লোক জেনে যাবে, হ্যাঁ, সবাই মজা নেবে মুড়ি খেতে খেতে, এরকম একটা ব্যাপার। তা সেই কারণে তিনি আমার কাছে যোগাযোগ করে। এবার আমাদের কাছে মানুষ আসে একটাই কারণে, যেটা আমাদের মাধ্যমে হয়ে যাবে, সেটা আর বড় সড়ো করে লাভ কি? হুম। যেমন এই ধরনের ব্যাপারে তো পুলিশও হেল্প করবে, এই ধরনের ব্যাপারে তো পুলিশ হেল্প করবে। 4টে চড় মারলেই পুলিশ হয়তো ঠান্ডা হয়ে যাবে, আর পরে অ্যাসিড ফ্যাসিডও মারতে পারে, অনেক রকম কিছু হতে পারে। এখন তো দিনকাল সবাই দেখছে। যাই হোক, আমাদের মতো মানুষের কাছে আছে যাদের ঠান্ডা মাথায় সবকিছু হয়ে যায়, সাপও মরলো অথচ লাঠিও ভাঙলো না। তা সেই কারণে আমার কাছে এসেছিল। আমি কুইন লিড দিয়ে, এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, এটা কোভেনে করা হয়, মানে কোভেনে বলছি সরি, এক ধরনের কফিনের মধ্যে করা হয়। হ্যাঁ, কফিনের প্লেগ লাগে তার জন্য। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা যায়। হ্যাঁ, আমি ভুডুর একটা ব্ল্যাক ম্যাজিক আসবো এটা নিয়ে পরে, সেটা আমি করেছিলাম একটা ক্ষেত্রে, কি জন্য করেছি সেটাও বলবো। কিন্তু তার এই কাজটা করার মিনিমাম 8 থেকে 10 দিনের মাথায় ছেলেটা কিন্তু, মানে 15 দিনের মাথায় মিনিমাম ছেলেটা পাগল পাগল করতে থাকে, যে মাথায় একটু ইস্যু এসে যাওয়া ছেলেটার, মানে যার ক্ষেত্রে করা হয়েছে। কাজে গিয়ে অটোমেটিক একা জায়গায় বসে থাকা, এরকম কোনো সেফটি পিন দিয়ে হাত ফুটো করে দেওয়া, হুম, হুম, নিজের হাত হুম। ফুটো করা,
এই ধরনের করতে থাকে। এখন বর্তমানে সেই ছেলে বাড়িতেই আছে এবং গুরুতর অসুস্থ, আমি নিজেও জানি, খবরও পেয়েছি তাদের মধ্যে, এবং সেটা তাদের জীবন থেকে সরে গেছে। এটা খুব ছোট একটা ঘটনা, সীমিত সাগরদ্বীপের ঘটনা, অতিরঞ্জিত করে আমি কোনো কিছুই বলি না পডকাস্টে, যেটা হয় আমি সেটাই বলে দিই। হ্যাঁ, তো তোমার মনে হয় কোনো জায়গায় তুমি ভুল করলে একজনকে? হ্যাঁ, একদম ঠিক করলো। এখন সেটা লাভজিয়াত করতে এসেছিল। লাভজিয়াত বোঝো? একদমই। সেটা লাভজিয়াত করতে এসেছিল। একজন হিন্দু হয়ে একজন হিন্দুর প্রাণ বাঁচানো আমার উচিত। তার জন্য অস্ত্র ধারণ করতেই হবে। সবাই যে তরোয়াল নিয়ে তেড়ে তেড়ে যাবে তারও মানে নেই। এত কিছু শিখলাম কেন? ধর্ম রক্ষার জন্যই তো। খারাপ কিছু দিয়ে তো ধর্ম রক্ষা করছি। হুম, তো ডেমোলজিস্ট যারা যারা আছেন, যেমনি তুমি একজন কাজ করছো ডেমন নিয়ে, এরকম তো তোমার কাছে প্রচুর কেস আছে, যেটা আমার সামনেও হয়েছে যে যেটা তুমি করো না সেটার জন্য ফোন এসছে। হুম। তুমি সরাসরি বলে দিয়েছো যে আমি এই পরকীয়া সম্পর্ক নিয়ে আমি কোনো কাজ না, করি না। পরকীয়া সম্পর্কে কোনো কাজ করি না। আবার এই ভিডিওটা, এই কথাটার মাঝখানে, তোমার কথার মধ্যে আমি একটু একদম ইন্টারাপ্ট একদম। করছি, যে এই গল্পটা শুনে অনেকে হয়তো যোগাযোগ করবে যে আমার ওরকম শত্রুকে হুম পাগল হুম করে হুম দিন। হুম হুম একদম যোগাযোগ করবেন না, এই ধরনের কাজ আমি করি না। যদি হ্যাঁ, এবার এই এই সমস্ত ভুক্তভোগীরা যোগাযোগ করবেন যাদের একদম সেই শত্রুকে হুম না সরালে আপনারা বাঁচবেন না, আপনাদের জায়গা সম্পত্তি সব লিখে নিচ্ছে, নয় আপনি থাকবেন না উনি থাকবে। অবশ্যই আপনি যদি ভালো হন এবং আপনার মুখের সার্টিফিকেট আমি বুঝবো না আপনি ভালো, আমি গণনা করে দেখবো, তার জন্য 500 টাকা ফিস নিই। আপনি রাজি থাকলে হুম। আমার সঙ্গে যোগাযোগ করতে আর পারেন। এই ক্রিয়াটার কেমন খরচা হবে সুদীপ? মোটামুটি 10-12-র কাছে তো হবেই, মানে জায়গা বুঝে? জায়গা বুঝে। আর সব বাড়ি থেকেই হবে, কোনো আসতে হবে না বা যেতে হবে না? না, না, তাদেরকে আসতে হবে না। তাদেরকে আমি হয়তো কয়েকটা জিনিস দেবো, ওই 3 ওকে। রাস্তার মোড়ে রেখে আসা, হ্যাঁ? হুম 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 এগুলো হয়তো হুম দেবো। হুম কিন্তু তাদেরকে সামনে তো এগুলো করা হয় না। আর এগুলো আমি আমার বাড়িতেও করি না। ওই যে বললাম সিমেট্রিতে করা হয়। যেকোনো খ্রিস্টীয় সিমেট্রিতে করা হয় গিয়ে এই কাজটা। হুম। হুম, বাহ! তো ধরো কোনো পরকীয়ার কেস, তো এটা তুমি যেমনি এটা বলে পরকীয়ার একটা কেস। এটা থেকে তুমি মেয়েটাকে মুক্তি দিলে, হুম, কারণ ও ফেঁসে গেছিল। হুম, এবার ধরো কোনো রকম যে বিজনেস রিলেটেড কোনো কাজ হলো, বা হুম। ধরো নাও কোনো কিছু খারাপ করতে চাইছে, সে আমার খারাপ করেছে তাই জন্য আমি খারাপ করতে চাইছি, সেই ধরনের কাজ তুমি করো কি ডেমোলজিস্টের দ্বারা? ধরো কেউ খারাপ করেছে, হুম তাকে খারাপ করতে হবে। তাহলে তো তার প্রতি রিভার্স কিছু করে দিলেই হয়। যেমন ধরো কেউ মানে ব্ল্যাক ম্যাজিক করেছে কারোর উপর। ধরো উদাহরণস্বরূপ বলছি, কেউ কিছু মনে করো, তোমাকে দিয়ে বলছি, ধরো তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তুমি আমার কাছে গেলে যে যে এই ধরনের কাজটা করেছে আমি তাকে চিনি বা জানি। এবার তোমার চেনা জানাতে তো আমি বিশ্বাস করবো না, আমি নিজের চোখেই দেখি, নিজের কানেই শুনি, নিজের মুখেই খাই, নিজের নাকেই নিঃশ্বাস নিই, সব আমি নিজের থেকেই করি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমি আগে তোমার নাম ফটো নেব, হুম দেখব, তুমি যার আহ, যাকে সন্দেহ করেছো তার নামটা আমি নেব, বা যদি ফটো থাকে ফটোটা নেব, নিয়ে চেক করব। যদি বুঝি হ্যাঁ, তবেই আমি বলবো যে ঠিক আছে আমি রিভার্স করে দিচ্ছি, তার দিকে চলে যাক। এবার এই ক্ষেত্রে হয় ধরো তুমি বুঝতে পারছো না যে কে করেছে, হুম বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ করেছে, আমি সেটা দেখলাম। হুম তাহলে যদি রিভার্স কিছু করা হয়, সেটা তন্ত্র মতে হোক, ডেমোলজিতে কোনো রিভার্স স্পেল হোক, কিংবা হুডু দিয়ে হোক, যে কোনোতে, সে রিভার্স হয়ে যাওয়া মানে কিন্তু যে করছে তার দিকে চলে যাবে। এরকম কেস আছে এরকম তোমার কেস কাছে? আছে, যেমন সেবারে আমার ভিডিওতে দেখেছে, বাস্তুতে ওই যে সুদর্শন কাটান করছিলাম আমি, হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে ডুম্বুরি বিদ্যা বলে একটা প্রয়োগ করা হয়েছিল। পাশেই যেটা করেছিল? পাশেই করা হয়েছে। ওই ডুম্বুরি বিদ্যার পুরো মন্ত্র তো বলবো না আমি। না। মন্ত্রের মাঝখানে একটা লাইন আছে, এটা আমি বলছি গুরুদেবকে স্মরণ করে। হ্যাঁ, মন্ত্রের মধ্যে বলা হচ্ছে যে ভালো করতে পারে না বেটা, মন্দ করতে চায়, চামুন্ডার বড়ে বেটা ধ্বংস হয়ে যায়। মানে যে করছে, যে তান্ত্রিক করছে এবং যে করাচ্ছে ক্লায়েন্ট, মানে সেই তান্ত্রিকের ক্লায়েন্ট বা শত্রু, তার দিকেও কিন্তু এই জিনিস রিটার্ন হয়ে যাবে। সেটা যত বড় ধরনের বান হোক, খারাপ হুম, বিদ্যা হোক, চালান হোক, চিয়ান বিদ্যা হোক। চিয়ান বিদ্যা নিয়ে আমি আগে বলেছিলাম? নিশ্চয়ই না, বলেছিলে, বলিনি। তুমি চিয়ান বিদ্যা নিয়ে বলেছিলাম, বলেছো। আচ্ছা বলেছিলাম। বলেছিলে। হ্যাঁ, এরকম চিয়ান বিদ্যাও যদি হয় সেগুলো রিটার্ন চলে যায়। বেশিরভাগ বাচ্চাদের উপর ইউজ করা হয় চিয়ান বিদ্যা, এরকম বলেছিলে নাকি? না, না, আমি না, ভুল করছি, কারণ চিয়ান বিদ্যা তুমি চিয়ান বিদ্যা বলেছিলে। বলেছিলাম, বাচ্চা না। চিয়ান বিদ্যা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে ইউজ করা যায়। চিয়ান বিদ্যা ইউজ করতে গেলে হিংস্র কোনো পশু, মানে যাদের বিষটা তোমাকে লাগবে, তার দাঁত ফাঁদ, এই ধরনের আরো অনেক জিনিসপত্র লাগে। হুম সেই শক্তি গিয়ে তোমাকে, মানে ধরো তোমার শরীরে অটোমেটিক কুকুরের বিষ চলে গেল, ঠিক আছে, হুম। অটোমেটিক ওরকম কুকুরের কোনো আত্মা শক্তিকেই পাঠানো হবে তোমাকে কামড়ানোর জন্য। এটাই চিয়ান বিদ্যা, ঠিক আছে। তো এগুলো তুমি এই এই যে কাজগুলো তুমি বলছো, হুম, এটা পুরোই এই যে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা, কিন্তু এখানের সাথে ডেমোলজি, না, ডেমোলজির কোনো সম্পর্ক নেই। আমি আমি রিভার্সের জানতে কথা চাইছিলাম নিয়ে বলছি। ডেমোলজিতে কোনো রকম পদ্ধতি ডেমোলজিতে পদ্ধতি আছে, ঠিক আছে। যেমন? যেমন ডেমোলজিতে আমি নাম বলছি না ডেমনটার, এমন কিছু ডেমনিক শক্তি আছে
যাদের স্পেল করে এবং তাদের সিজিল যদি তুমি সঙ্গে রাখতে পারো, তাহলে যে ব্ল্যাক ম্যাজিকটা হয়েছে সেটা রিভার্স হয়ে যাবে, তার দিকে চলে যাবে সম্পূর্ণ। ঠিক আছে? এবার একটা কথা আমি বলি, অনেকেই ভিডিও মারফত এই ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ মারফত বা কল মারফত আমার সাথে যোগাযোগ করে বলে যে আপনি আমার কাজটা কি দিয়ে করবেন, তন্ত্র দিয়ে করবেন, ডেমোলজি দিয়ে করবেন, না হুডু দিয়ে করবেন, না লামাফেরা করবেন। আমার কথা হচ্ছে, আমি কোনো কিছু একটার উপর কাজ করি না। আমি এই যে টাকাটা নিই, ধরো 12,000 15,000, আমি তো হাইয়েস্ট নিই 15 থেকে 20, তার উপর তো নিই না, বলেই রেখেছি ভিডিওর মারফত। হ্যাঁ, এই যে টাকাটা নিই, এই টাকার মধ্যে কিন্তু আপনার একসঙ্গে 2-3খানা কাজ আমি করি। তন্ত্র মতেও করি, ডেমোলজি দিয়ে করলে তন্ত্র নিয়ে বসে থাকছি যে তা না, মানে তন্ত্র করছি না তা না, আবার তন্ত্র করছি মানে ডেমোলজির কোনো কাজ করছি না তাও না। ঠিক আছে? যেমন সেবারে আমার কাছে একজন মানি রিলেটেড, আমি বলবো ঘটনাটা, হ্যাঁ, বিজনেসের, হ্যাঁ, নিশ্চয়ই। বিজনেস রিলেটেড একটা, তুমি তোমার মতো করে যেটা বলতে পারো বলো ভাই। হ্যাঁ, কারণ আমি এখানে অনেকে জানে কিনা জানি না, তুমি যখন বাস্তুর কাজও করো, যখন হুম, শেষে কি তুমি লামাফেরা দিয়ে কিন্তু বন্ধন করিয়ে দাও। বন্ধন করে আসি। হ্যাঁ, এটা এবার খুব কিন্তু লামাফেরাটা সবাই জানে না করি এবং না, করেও করে না। না। এবার লামাফেরাটা করার একটাই কারণ, ঘটনা বলার আগে বলছি, হুম, যে আমার ভেতর থেকে আমার একটু মানসিক রোগ আছে। কোনো কিছু একটা করলে আমার মনে হয় কাজটা কম হয়। কাজটা তাই জন্য আমি হ্যাঁ। অনেক কিছু মানে ওগুলো একসঙ্গে না করতে ওই থাকি। বলে না এক ধরনের খুঁতখুঁতানি একটা আছে, খুঁতখুঁতানি টাইপের আমার যে আমি কি আছে। পারলাম কাজটা করতে পারলাম লোকে। কাজটা করতে। যেমন হুম, কবচের মধ্যে আমার একটা ঘটনা ছিল। আমার গুরুদেবরা শিখিয়েছে যে বিভিন্ন কিছু কবচ দুটো একসঙ্গে করে দেওয়া যায়। মানে হুম, দুটো কবচ একসঙ্গে লিখে একটা মাদুলিতে ভরে দেওয়া যায়। হুম, এবার আমি কখনোই একটাই করি না কবচের মধ্যে। মানে বুঝতে পারছো তো? কবচ একটাই, তার মধ্যে যে লেখাগুলো থাকে, হ্যাঁ? এবার আমি যা করি কিন্তু ম্যাক্সিমাম নিজে হাতে বানিয়ে, ওই তারাপীঠ থেকে কিনে আনলাম, জেরক্স মাল ভরে দিলাম, ও সমস্ত এখানে চলে না। ঠিক আছে? তাহলে হুম, ২-৫ দিন টাইম নিই তার থেকে বানাতে। সময় তো লাগবে, কালি-ফালি বানিয়ে লিখবো টিখবো, খরচ মানে কষ্ট আছে লিখতে। এবার ওরকম ২-৩টে একসঙ্গে ভরে কিন্তু আমি তাকে দিই। আর এখানে আমি বললাম যে তোমার যেই জিনিসটা খুঁতখুঁতানি আছে, হুম, এখানে অনেক লোকেরা ভাববে তার মানে নিজের কাজের উপর বিশ্বাস নেই। এটা না, হুম। আপনার সে পাগলে কাজটা অনেক কিছু ভালো বলে। করতে চাইছি হ্যাঁ, বলেই এটা খুঁতখুঁতানিটা সেটাই। রয়েছে। কম করলেও দোষ, বেশি করলেও জ্বালা। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, এবার আসছি ঘটনায়। একদম। যে আমার কাছে একজন মানি রিলেটেড একটা কাজের জন্য এসেছিল, মানি রিলেটেড ব্যবসা। তার অনেক দিনের পুরাতন এর ফ্যাক্টরি আর কি, আরে কি বলে এগুলো, যে পুঁতির বিভিন্ন রকম আংটি টাইপের হ্যাঁ, 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 পাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ। এই ধরনের ফ্যাক্টরি এবং কাপ ফ্যাক্টরি, দুটো বিজনেস একসঙ্গে। তো অনেক জায়গায় গিয়েছিল, অনেক পডকাস্ট দেখে অনেক তান্ত্রিকের কাছেও গিয়েছে, যারা 80,000, 90,000, 1 লাখ দাবি করেছে তারাপীঠে হোমযজ্ঞর বদলে, মানে হাতে হলুদ নিয়ে বসিয়ে রেখে দিয়েছিল, তারাপীঠে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন। যাই হোক, যাই পারে হোক, তা আমার কাছে এসেছিল। আমি দুটো কাজ করেছি, বললাম আমি একসঙ্গে দুটো কাজই করবো। উনি ভয় পেয়ে গেল যে হয়তো 40,000 টাকা চেয়ে বসবো, এরকম কিছুই নয়। 15,000 টাকার মধ্যেই বলেছি। আমি ক্লনিক নিয়ে স্পেল করব, পাশাপাশি স্পিড নীতিকা, যেটা আমি সবসময় করেই থাকি, নীতিকা নিয়ে কিছু সিজিল অ্যাক্টিভেট করে নীতিকা স্প্রে, নীতিকা অয়েল, এইগুলো দেব। পাশাপাশি কি করব, যে আমাদের গুরুমুখী বিদ্যা একজন অর্থ আকর্ষণের কবচ হয়, সেই কবচটা আপনাকে আমি দেব। এই তিনটে একসঙ্গে আমি মানে ইউজ করব। তা হুম। সেই তিনটে একসঙ্গে তার ক্ষেত্রে ইউজ করা হয়েছিল। তাতে করে কিন্তু মোটামুটি ১ মাস টাইম লেগেছে। ১ মাস পর থেকে একটু হলেও রানিং হতে, হতে একসময় গিয়ে তার ব্যবসার জায়গায় কিন্তু রানিং হয়েছে। এটা তাদের আশীর্বাদ, আমার হাতে কিছুই নেই। মানে আমার এই পডকাস্ট দেখেই তোমার গল্প পডকাস্ট হয়েছে। দেখে এসেছি। তার এখন মানে তো যত লোক বেশি আছে তো পডকাস্ট না, দেখি। তাহলে তো দেখতে গেলে ৭-৮ মাসের মধ্যেই। ৭-৮ মাসের মধ্যে। আমার একটা কালো জামা পরে এসেছিলাম না? আজকে তো পরে আছি। আচ্ছা। এটা কালো জামা, ওটা কালো হ্যাঁ, গেঞ্জি হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঐরকম। কলারওয়ালা কালো গেঞ্জি। কলারওয়ালা কালো গেঞ্জি, ওইটা থেকে। এটা কি কম টাকায় বশীকরণ বলে এটা কিন্তু হ্যাঁ, উড়ে হ্যাঁ, হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। ওইটা থেকে। হ্যাঁ? সেই রকম বাহ! ব্যাপার। অনেক মানুষই আসে অনেক রকম ভাবে। এবার আমি দেখো ভিডিও মারফত ডাইরেক্ট বলে দিই। তন্ত্রমন্ত্র বিষয়ক যে গ্যারান্টি দেবে সে ধাপ্পাবাজ, চিটিংবাজ। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমি তন্ত্র সাধক শ্রীদীপ। তন্ত্রমন্ত্র বিষয়ক কোনো কাজের চারানাও গ্যারান্টি দিয়ে কাজ করাই না। আপনার বিশ্বাস থাকলে আপনি আসতে পারেন। ফলাফলের মালিক ঈশ্বর স্বয়ং নিজে। ঠিকই, ঠিকই। এবার এবার আমি তোমার সাথে জানতে চাইবো, তুমি কিছুক্ষণ আগে বললে ভুডুর ব্যাপারটা নিয়ে। হুম। ওই ব্যাপারটা একটু রাখো না? ভুডুতে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি আলোচনা করব, হুম, হুম, যেটা আমি করেছিলাম একজনের ক্ষেত্রে। ওনার করেছিলাম জায়গা জমি নিয়ে। হুম? মানে কি বলবো, ওটা ওনার এক জ্যাঠার ছেলে, সরি কাকার ছেলে, হ্যাঁ? উনি মানে ওনার বাবাই আর কি বড়। যে আমার কাছে এসছে তার বাবা বড়। তার ভাইয়ের ছেলে, মানে বাবার ভাই মানে কাকা, তার হুম, ছেলে। হুম, তা সে মানে কি বলবো, বেআইনিভাবে তার জায়গা জমি সম্পত্তি, পুকুর, এই সমস্ত কিছু দখল করছিল। অনেকবার আইনত অনেক কিছু করেছে। এবার আমাদের ভারতীয় আইন তো আমরা সবাই জানি, মানে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে তো চলছেই। কবে যে শেষ হবে কেউ জানে না। হ্যাঁ, কলি শেষে হয়তো আবার সত্যযুগ চলেও আসতে পারে, কিন্তু চলেই যাবে, কেসের কোনো সীমানা নেই। হুম, তা যাই হোক,
তা সে আমার কাছে এসেছিল যে কে কোনো না কোনোভাবে স্তম্ভন এবং কিছুটা ব্ল্যাক ম্যাজিক করে যদি কিছুদিন না বিছনায় ফেলা যায়, হুম কিছুদিন ওই যে আমি অত আইন বুঝি না, যে ওই কোর্টে যে হাজিরা না কিছু দিতে হয় না, হুম হুম যেতে হয়, ওইটা যদি না দিতে পারে তার নামে একটা কিছু বাজে কিছু হুম হয় না, হুম 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 এইরকম কিছু যদি হয় তাহলে আমার ভাই এটা থেকে সরে আসবে, মানে আইন তাকে অনেক চাপে দেবে। তা আপনি যদি এরকম কিছু করতে পারেন আমরা খুব বিপদে আছি। এবার আমার যেটা ভিডিও আগেও বলেছি, বারবার এক কথা বললে এরা আবার রেগেও যাবে দর্শকরা, যে আমি গণনা না করলে কিছু করি না, গণনা করে দেখবো। তার জন্য, মানে তার জন্য আগে গণনা করার জন্য নাম ফটো এগুলো লাগবে। আপনার নাম ফটো, ভাইয়ের নাম ফটো, যাকে আপনি এটা করতে চাইছেন, আদৌ সে হয়তো খারাপ না, দেখা যাচ্ছে আপনি মিথ্যা বলছেন, না দেখে আমি করবো কেন, পাপের ভাই কে নেবে, আপনার পাপ আপনি বাড়িতে রাখুন। তো সেই রকম আমি গণনা করে দেখলাম যে ভদ্রলোক সত্যি ঠিক বলছে, এবং অনেক বয়স, যে এসেছিল আমার কাছে 60 বছরের ঊর্ধ্বে বয়স তার। অত বয়সী লোক সচরাচর তো মিথ্যে বলে না, যাই হোক। তা আমি দেখলাম গণনা করে যে ভাই সত্যি কিন্তু তাকে করছে, মানে ধাপ্পাবাজি করে তার সম্পত্তি লিখে নেওয়া, জায়গা জমি লিখে নেওয়া, শুধু তাই না, আবার আমাদের মতন কাউকে ধরে তার বাড়িরও ক্ষতি করে দেওয়া, টুকটাক করে দেওয়া, এই ধরনের কাজ। এবং ভদ্রলোক কাঁদছে রীতিমতো যে আমার এই জমি যদি বিক্রি না হয় আমার মেয়ের বিয়ে হবে না, মেয়ের বিয়ের জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বিয়েই হবে না এইবারে। ঠিক আছে, এবার সেই রকম জায়গাতে আমি কিন্তু ওই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছিলাম। ওটাই লেগেছিল আমার হচ্ছে গিয়ে ওই কফিনের প্রেক, কফিনের প্রেকের পরিবর্তে অনেক সময় এ প্রেকও ইউজ করা যায়, যদি আমি কফিনের প্রেকই করেছি। ওই যে মরার যে খাটগুলো থাকে, মরে যে খাটগুলোতে নিয়ে যায় বা বাসে করে নিয়ে যায়, বাসের মধ্যে তো প্রেক থাকে না, এমনি এমনি তো বাসটা আটকে থাকে না একটার সঙ্গে, ওই প্রেকটা দিয়েও করা যায়। ঠিক আছে, হুম ওই প্রেকটা নিয়ে এটা এক ধরনের ভুডু স্পেল, ভুডু ভি এইচ নয়, হুডু নয়, ভুডু, এখানকার ভুডু স্পেল। সেই ক্ষেত্রে আমি ওই প্রেকটার মধ্যে শত্রুর নাম লিখতে হয় এক ধরনের বিশেষ রক্ত বিশেষ কালি দিয়ে, এক ধরনের স্পিরিট আছে যার নাম বলবো না, সেই স্পিরিটকে দিয়ে এই ধরনের স্পেলটা করা হয়। হ্যাঁ, দুটো আহ, মানে খ্রিস্টীয় কবর, যে দুটো দুদিকে মুখ করা, তার মাঝখানে ওই প্রেককে পুঁততে হয় শত্রুর নাম করে, শত্রুর মাথার চুল, কাপড় এগুলো লাগে। এতে করে সেই ভদ্রলোক বেশি দিন না হলেও 1 থেকে 1.5 মাস অন্তত বিছানাসজ্জা থাকবে, অসুস্থ থাকবে, থাকলে হয়তো হাজিরা দিতে পারেনি, এবার কেসটা তার দিক থেকে ঘুরে গেছে। এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক আমি করেছি। ভালো হুম। কিছু করার জন্য খারাপ কিছু করাই যায়, আমি বুক টুকে করি, ধর্ম রক্ষার জন্য তো ম্যাক্সিমাম করি, বিশেষ করে লাভ জিহাদ কেসগুলো আরামসে করি। ঠিক আছে। তো শ্রীদীপ, তোমার গুরুমুখী বিদ্যা নিয়ে কিছু বলবে আজকে? গুপ্ত মানে গুরুমুখী আমরা তো বিদ্যা। শুনছিলামই গুরুমুখী বিদ্যা নিয়ে, হ্যাঁ, মানে আমি তো ডেমোলজির সব মিলিয়ে সাথে মিশিয়ে বলি সাথে সবসময়। এটার সাথে এটা, মানে হ্যাঁ, তুমি মিক্স করে দাও। হ্যাঁ, একটু খিচুড়ির ব্যাপার থাকে সবসময় আমার সঙ্গে। কিন্তু একদিকে অনেকে বলেছে, যারা এখানে তো অনেকে এসছে ডেমোলজি নিয়ে, তারা বলে যখন ডেমোলজি কাজ করা হয় হুম, তার সাথে যদি তন্ত্রের কাজ করা যায় হুম, তাহলে জিনিসটা নাকি শক্তিশালী হয় এবং অনেক শক্তিশালী। দীর্ঘস্থায়ী হয়। একদম ভুল বলেননি, একদম ঠিক, একদমই ঠিক বলেছেন যারা এই কথা বলেছে, একসঙ্গে করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এনার্জির উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তুমি যে কোনো কিছু মেশাচ্ছ, কার সঙ্গে কাকে মেশাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এমন কোনো ডেমনিক শক্তি নিয়ে কাজ করার সঙ্গে এমন আবার কোনো শুভ শক্তি নিয়ে যদি কাজ করা যায়, তাহলে দুটোই দুরকম বিপরীত হয়ে যাবে। হুম হুম, এটা করা যায় না, মেশানো যায় দুটো কাজ, আমি তো এক্ষুনি বললাম যে আমি অনেকগুলো একসঙ্গে করি ভেবে চিনতে। যেমন ক্রনিকের সঙ্গে এই যে আমাদের স্পিড নীতিকা, যদিও তন্ত্রের নয়, আমাদের সনাতনী তন্ত্রের নাই হোক, হ্যাঁ, স্পিড নীতিকাকে নিয়ে যে আমি স্পেলগুলো করে থাকি, দুজনেই মানি রিলেটেড, এবং দুজনকে একসঙ্গে করা যায়। আমি যাদের কাছে শিখেছিলাম তারাও বলেছে দুজনকে একসঙ্গে তুমি নিজেও অ্যাটুটমেন্ট নিতে পারো। যদিও কোনো ডেমনিক শক্তির অ্যাটুটমেন্ট হয় না, আমার জানা নেই অন্তত, কোনো ডেমনিক শক্তিকে অ্যাটুটমেন্ট করা যায় না, অ্যাটুটমেন্ট মানে শক্তিপাত। ঠিক আছে, এবার যারা সত্যি সত্যি মানে পাতালবাসী বা হেলে চলে গেছে, তারা উপর থেকে এসে তোমার উপর শক্তিপাত করবে কি করে? অনেক পডকাস্ট অনেকে বলছে ডেমনরা আমাদের আশেপাশে থাকে, ও সব পাগলের কথা বাদ দাও। অ্যাঞ্জেলরা আমাদের আশেপাশে থাকে, ডেমনরা কোনো আশেপাশে থাকে? ডেমনদের তো সম্ভব ওপেন এটা করতে হয়, কোনো বোকা ডেমনদের তো বোকা ওপেন না। করতে হয় জায়গা। ওরা বলছে আর হোস্টাররা হে হে করে হাসছে। যাই হোক, কি বলবো। হ্যাঁ। হুম। তা এরকম অনেক ব্যাপার থাকে, যে সব জিনিসটা মেশানো যায়, কিন্তু মেশাতে গেলে আগে ভাবতে হবে যে কোনটার সঙ্গে কাকে আমি মেশাচ্ছি। এবার হুম গুরুমুখী বিদ্যা নিয়ে যেমন বলছো, গুরুমুখী বিদ্যা সবসময় তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকি। এবার বাস্তুর ক্ষেত্রে গুরুমুখী বিদ্যা যেমন আমি করি, বাস্তু শোধনের জন্য এক ধরনের জ্বালানি প্রয়োগ হয়, গুরুমুখী বিদ্যা ওই আগুন জেলে এক ধরনের মন্ত্র বলে করা হয়। হ্যাঁ, এবং পাশাপাশি ওই যে সুদর্শন কাটান, যে আমি আগেও বলেছি, সুদর্শন কাটান করলে মানে যে কোনো কিছু কাটতে বাধ্য, কিন্তু যেটা সচরাচর কাটছে না, অনেক কিছু তার আগে কাটান ক্রিয়া করা হয়েছে, যেমন করাত বিদ্যায় কাটান আছে, শান মন্ত্র আছে, এই ধরনের বিদ্যাগুলো দিয়ে কাজ করেছো, সেই ক্ষেত্রেও হচ্ছে না।
এবার একটা যে ইউনিক বিদ্যা নিয়ে আলোচনা করবো, গুরুমুখী বিদ্যা, যেটা অন দ্য ক্যামেরা পডকাস্টে অনেকে মানে তেমন কোনো পডকাস্টে আমার জানা নেই হয়েছে বলে। হ্যাঁ, কালার ঘরের বিদ্যা নিয়ে। কি বিদ্যা? কালার ঘরের বিদ্যা। এটা কি জিনিসটা একটু বলো। গুরুমুখী বিদ্যায় অনেক ধরনের নাম আছে, অনেক বিদ্যার, তেমন একটি বিদ্যা কালার ঘরের বিদ্যা। হুম, এই কালার ঘরের বিদ্যা দিয়ে অসম্ভব সম্ভব করা যায়, তার উপরেও অনেক বিদ্যা আছে। এবার কালা নিয়ে একটা ডেমোলজি যেহেতু হয়েছে, তাই কালা নিয়ে একটা কথা বলি। কালাকে কিন্তু কাল শয়তান ধরা হয়, এক ধরনের শয়তানের শক্তি তিনি। ঠিক আছে, আর অনেকে আবার কালাকে কালাচাঁদ ঠাকুরও বলে। এবার আমি যতটুকু যাদের মুখে শুনেছি যে একদল বলতেন কালাকে কালাচাঁদ ঠাকুর, একজন বলতেন কালাকে কালা শয়তান। এবার যার মুখে আমি কালা শয়তানটা শুনেছি, এক কথাটাকে আমি বেশি মান্যতা দিই আমার জীবনে, এবং আমার দেখা ইনি কাল শয়তান। ঠিক আছে, তা এই ধরনের বিদ্যা দিয়ে যে কোনো কিছু কাটান করা যায়, যে কোনো ধরনের বশীকরণ করা যায়, অবশ্যই ভালো কিছু। যে কোনো ধরনের বান মারা যায়, যে কোনো তান্ত্রিকের বিদ্যা হরণ করে নেওয়া যায়, খেয়ে নেওয়া যায়। হ্যাঁ, যে কোনো তান্ত্রিক, দুষ্টতান্ত্রিক, তাদের যদি কারাঘরে বিদ্যা দিয়ে বন্ধ করে দেওয়া যায়, সেই বন্ধ খোলা এত সোজা নয়। সেই বন্ধ খোলা এত সোজা নয়, কারার ঘরের বিদ্যার বন্ধ হয়। হুম, কালার ঘরের বিদ্যার শেষে দেখবে দোহাই কালা থাকে। মন্ত্রে গুরুমুখী বিদ্যাতে দোহাই, দিব্যি, হ্যাঁ, আজ্ঞা এই ধরনের থাকে, তার মধ্যে দোহাই কালা থাকে। আবার কালার সঙ্গে অনেকে থাকে মা শীতলার দোহাইও থাকে, শুনেছি গুরুদেবদের মুখে। এই ধরনের দোহাই দিয়ে কিন্তু কালার ঘরের বিদ্যা হয়। হ্যাঁ, কালার ঘরের বিদ্যা দিয়ে অনেক মানুষের অনেক উপকার করা যায়, অনেক মানুষের চাইলে ক্ষতিও করা যায়। এবার যে যেমন যে বললাম, বন্দুক সবার কাছেই আছে, পুলিশের কাছে, সবার কাছে, পুলিশের কাছেও আছে, আবার গুন্ডাদের কাছেও আছে। পুলিশ যেভাবে ইউজ করবে, গুন্ডা সেভাবে ইউজ করবে না, দুজনের ইউজ আলাদা। একদমই। ঠিক তেমন কালার ঘরের বিদ্যা ভালো খারাপ অনেক তান্ত্রিক গুণীনের কাছেই আছে। অনেক খারাপ গুণ এগুলো দিয়ে মানুষের ক্ষতিও করে, অনেক ভালো আছে এগুলো দিয়ে মানুষের উপকারও করা যায়। হুম, উঠিয়ে সূর্য ডগমগ হেম মনে কায়, ধর্মের নীলাঞ্জনে হের মুনি কালা, এই ধরনের বিদ্যা আছে। ঠিক আছে, এই ধরনের গুরুমুখী বিদ্যা কালার ঘরের মন্ত্র আছে। তো কোনো কাজ কি করেছো এটা দিয়ে? কালার ঘরের বিদ্যা নিয়ে কাজ করেছি, তবে যা করেছি অন দ্য ক্যামেরা বলছি। মানে একজন, উজ্জ্ব রেখে বলো, কারণ রেখে মানুষ বলছি, সবকিছু। একজন তান্ত্রিক গুণী গ্রামের অনেকের ক্ষতি করতো, তার বিদ্যা বন্ধ করেছি আমি কালার ঘরের বিদ্যা দিয়ে। কালার ঘরের বিদ্যা দিয়ে এই ধরনের কাজ খুব ভালো হয়। এই একটু আগে যে মন্ত্র বলছিলাম, এই মন্ত্র দিয়ে কিন্তু বন্ধ করা যায়। তান্ত্রিকদের তন্ত্র মন্ত্র যন্ত্র সাধনা অনেক কিছু বন্ধ করে দেওয়া যায়, এই বন্ধ খোলা যায়। যারা গুরুমুখী বিদ্যা জানে, ওই যে বললাম, তাদের কাছে অনেক সাবস্টিটিউট থাকে, তার পরিবর্তে ওরা অনেক কিছু, কালার ঘরের বিদ্যার উপরে অনেক বিদ্যা হতে পারে, হয়, অবশ্যই হয়। হ্যাঁ, এমন কিছু হয়তো আমার জানাও নেই, এমন ধরনের বিদ্যা আছে। হুম, এই কালার ঘরের বিদ্যা দিয়ে আমি একজনের বন্ধ করে দিয়েছিলাম একটা বিদ্যা। ঠিক আছে, ও আর কি মোটামুটি গ্রামগঞ্জ থেকে একটু হয়তো কম বেশি শিখে এসেছিল, এখানে শাস্তি ফাস্তি হয়ে ব্যানার ফ্যানার দিয়ে অনেক কিছু করতো, অনেকে চিটিংবাজি মিটিংবাজি করতো। এবার আমার পিছনে না লাগলে আমি সচরাচর কারোর পিছনে লাগি না। আর বহুতবার আমার পিছনে লেগেছিল, এই করে সেই করে মুখ করে। তা ঠিক আছে, একদিন অনেকদিন ইচ্ছা হলো না, খারাপ করি না, একটুখানি বন্ধও করে দিই। তাই ওটা দিয়ে বন্ধ করে দেওয়া যায়, ওটা দিয়ে বন্ধ করলে তার জীবনের সমস্ত কিছু বন্ধ হবে। এবং এক ধরনের গুরুমুখী বিদ্যায় খারাপ আছে, ত্রিপাদ বন্ধ, বলেছিলাম। না, ত্রিপাদ বন্ধ বা এটা ত্রিভুবন বলো না বন্ধ। তুমি। ঠিক আছে, ত্রিপাদ বন্ধ যদি করে দেওয়া যায় কারুর, তাহলে বান, চালান, চিয়ান, ক্ষতি, জ্বরবান, অগ্নিবান, ভেরবান, এই তো বিভিন্ন পডকাস্টে আছে, জ্বালা করলেই জ্বালাবান, হ্যাঁ, কামড়ে ধরলে কামড়ানো বান, চুলকালে নাকি চুলকানি বান, এই ধরনের সব বানের শেষে একটা নাম, বিয়ে করলে বিয়ে বান, এই ধরনের। আর এগুলো বেশি, হয় এগুলো? না এগুলো হয় না, এগুলো বাংলাদেশে হয়, এগুলো ইউনিক কথা। বাংলাদেশিরা তো, ওরা তো মূর্খের জাত, কথা বোঝে না। ওরা অনেক সময় এই ধরনের অনেক কিছু বললেই ভেবে না এটা হলে সেটা হয়। তো যাই হোক, সব বাংলাদেশি না, অনেক বাংলাদেশি শিক্ষিত আছে, সবাইকে খারাপ বলিনি, এত রেগে যাবেন না। যাই হোক, আর একটা কথা বলি, যে এই ত্রিপাদ বন্ধ করলে, মানে যার প্রতি করা হবে, যে শত্রু ত্রিপাদ বন্ধ করা হবে, সে সারাটা জীবন মানে নরকের কীটের মতন বেঁচে থাকবে। নরকের যেমন কীট বেঁচে থাকে, ওরকম বেঁচে থাকবে। না থাকবে তার কাছে টাকা, না থাকবে সম্মান, না থাকবে সম্পদ, না মানুষের ভালোবাসা পাবে। ঠিক আছে, না তার যদি বিয়ে না হয়ে থাকে, তার বিয়ে বন্ধ হয়ে গেল সারা জীবনের মতন। এই ত্রিপাদ বন্ধ কাটানো যায়, অবশ্যই কাটানো যায়, কিন্তু এই ত্রিপাদ বন্ধ করলে তার এই ধরনের ক্ষতি হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
বাপরে বাপ! ত্রিপাদ বন্ধের মন্ত্রী আছে, পর বন্ধন পর অমুকের কর্মস্থানে পর, পর বন্ধন পর অমুকের বিবাহের পর, পর বন্ধন পর অমুকের ত্রিপাদ জুড়ে পর। ত্রিপাদ মানে ৩টে ভুবন ধরা হয়েছে, মানে সে স্বর্গ মর্ত্য পাতাল ৩টে ভুবন তার বন্ধ করে দিলাম, যেখানেই যাবে সে নরকের কীটের মতন বাজবে। এই ধরনের মন্ত্র বলা হয়। প্রয়োগ করতে ১ টাকাও খরচ নেই। একটা পেজের মধ্যে তার শত্রুর নাম লিখে ত্রিভুজেকে থাপড় মেরে মেরে গুরুদেবরা শিখিয়েছেন। এই ধরনের মন্ত্র দিয়ে ত্রিপাদ বন্ধ করা যায়। হুম, ত্রিপাদ বন্ধ করে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। যে যেমনভাবে কাজে যে লাগাতে যেমন পারে। ভাবে কাজে লাগাবে। আমি যখনও এই কাজ করিনি কারোর ক্ষেত্রে। এত কেউ আমার শত্রু তৈরি হয়ে যায়নি। হ্যাঁ? যে কাউকে ত্রিপাদ বন্ধ করে দিতে হবে। কিছু জিহাদির বাচ্চা আছে, ইচ্ছা আছে করে দেখবো। কি হয় তো। ঠিক আছে? থ্যাংক ইউ শ্রীদীপ। আহ এবার আমি একটা কথা জিজ্ঞেস করবো, যেটা হুম, হচ্ছে যে বশীকরণ নিয়ে। হুম, ঠিক আছে? বশীকরণ নিয়ে আমাদের এই যে পডকাস্টে, এবং অনেকে এটা ভাবে যে যারা বেশি টাকা নেয় তাদের কাজই হয়। হুম, ঠিক আছে? এবার হচ্ছে তুমি একটু কম টাকা নাও যে কোনো কাজের জন্য। হুম, ঠিক আছে? আমি স্পেসিফিকলি বশীকরণটা নিয়ে আমি তোমাকে জানতে চাইবো যে বশীকরণ যদি তোমার সাথে করানো হয়, হুম। কত টাকা তুমি নাও, কিভাবে কাজ করো, এবং কতদিনে কাজ হয় যদি লোকেদের সামনে তুমি রাখো? আমি দেখো সব কাজের ক্ষেত্রেই বলছি, বশীকরণ তো তুমি প্রশ্ন রেখেছো, আমি জানাবো অবশ্যই। হ্যাঁ, সব কাজের ক্ষেত্রে আগে গণনা করি। হুম, গণনা করার জন্য ধরো কেউ এখন বশীকরণ নিয়ে বলছি, ধরো কেউ বশীকরণ নিয়ে যদি প্রশ্ন এসে তাই বলি, বশীকরণ নিয়ে ধরো কেউ এসছে যে আমি একে বশীকরণ করতে, স্ত্রীকে, স্বামীকে, আমার প্রেমিক প্রেমিকাকে, আমার বন্ধুদেরকে, আমার বাবা মা, বস, কাউকে, তার নাম ফটো এবং যে করাচ্ছে তার নাম ফটো আমাকে দিতে হবে হুম, অনলাইন মারফত। হুম, ৫০০ টাকা আমি ভিজিট নিই। হুম, এবার অনেকেই আছে যে ফোন করে যেই শুনে গণনা ৫০০ টাকার কথা শুনে, দাদা আমি সামনে যাব, তা সামনে এলেও ৫০০ টাকা নিই। এবার ও যে সামনে যাওয়া বলেছে ও কোনোদিনই আসবে না, ওগুলো চুলকানি। কিছু লোকের চুলকানি থাকে, এই চুলকানি করার জন্য ফোন করে, আদেও সিরিয়াস না। আর আমাকে যারা সিরিয়াস সত্যিই খুব দরকার তারাই দয়া করে আসবেন, ওই চুলকানোর জন্য জানার জন্য ফোন করবেন। সব ক্যামেরাতে বলা আছে, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন, একটার জায়গায় ১০ বার দেখবেন, ১০ বার দেখার পর তারপর আসবেন। ১০ বার দেখলে কৌশিক ১,০০,০০০ টাকা পাবে না, আর আমিও ২,০০,০০০ টাকা পাবো না। ১০ বার ভালো করে দেখবেন, কি কি বলেছি সবটা শুনবেন, কোনো অবৈধ কাজ করা হয় না। ৫০০ টাকা ভিজিট নেওয়া হয়, অনলাইন অফলাইন দুক্ষেত্রেই তাই। আর টাইম কত লাগে? মিনিমাম টাইম লাগে তো ৩ সপ্তাহ ৪ সপ্তাহ লাগে, হুম, ম্যাক্সিমাম হলো ৩ মাস, তার বেশি লাগার কথা নয়। এবার কত অ্যামাউন্ট নিই? যে কোনো কাজ স্টার্টিং এখানে ৭-৮ হাজার টাকা থেকে, তার উপরে হলে মিনিমাম ১৫-২০ হাজার। ঠিক আছে? তার উপরে কোনো অ্যামাউন্ট আমি নিই না। আমার নাম করে কেউ নিলে তার দায় আমার নয়। এই হলো, পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে? আর গণনা না করলে কোনো কাজ নেওয়া হয় না। তো কি কি রকমের কাজ করো যদি একটু বলো? সব ধরনের ভালো কাজ করি, বশীকরণ, বিচ্ছেদ, হ্যাঁ, তারপর বান কাটান, হ্যাঁ, ব্যবসা স্থানে উন্নতি, ডেমনিক কাজগুলো করা হয়। ডেমনিক যত রকম কাজ ম্যাক্সিমামই না, আমি করা হয়। বশীকরণ টাইপের কথা জিজ্ঞেস করছিলাম। বশীকরণ টাইপের যে কোনো বৈধ সম্পর্ক বশীকরণ, যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার দীর্ঘদিনের সম্পর্ক, সেই ক্ষেত্রে ১৮ বছর নিচে কেউ বশীকরণের জন্য যোগাযোগ করবেন না, আপনারা সিরিয়াস নয়, আমি নিই না। হ্যাঁ, এই ধরনের বশীকরণ, অফিসের বসকে বশীকরণ, ঠিক আছে, শাশুড়ি মাকে বশীকরণ, হ্যাঁ। এবার ছেলেদের ক্ষেত্রে যেমন হয়, কি বলবো, শ্বশুর বাড়ির ক্ষেত্রে কেউ বাধা দিচ্ছে বিয়ে করতে, তাকে বশীকরণ, এই ধরনের বশীকরণ করা হয়। হুম। হুম, বশীকরণ মন্ত্রে একজনের মধ্যে একটা কথা খুব চলছে, মোহিনী বশীকরণ, মোহিনী হুম। বশীকরণ, মোহিনী বশীকরণ। হয়, এটা কাজ হয় তো। হ্যাঁ, অবশ্যই কাজ, সব কিছুতেই কাজ হয়, কিন্তু ওই নাম ভাঙানো জিনিসটা আমি পছন্দ করি না। নাম ভাঙানো মানে বুঝতে পারছো, যেটা বশীকরণ, না এটা বশীকরণ, এটা মোহিনী বশীকরণ বললে মানুষটা খুশি হয়ে যাবে, এই জন্য। এটা বিরিয়ানি না, এটা স্পেশাল বিরিয়ানি, এরকম একটা ব্যাপার। আদৌ সবই এক, ম্যাক্সিমাম, হ্যাঁ মন্ত্র আলাদা। যে ক্ষেত্রে এমনি বশীকরণ করলেই হতো, সেটা হয়তো এমনি বশীকরণ করেছে কেউ, কিন্তু বলে দিল এটা মোহিনী বশীকরণ। এই ধরনের এই নাম ভাঙানো জিনিসটাই আমি পছন্দ করি না। যার জন্য আমি কোথায় গুরুমুখী বিদ্যা শিখেছি কত কিছু, কোনো গুরুদেবের নাম এখানে বলে বেড়াইনি। কোন জায়গায় শিখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলোও বলে বেড়াইনি। এই ধরনের ভণ্ডামোগুলো বন্ধ করা উচিত প্রত্যেক মানুষের। তোমার কাছে ধরো যদি কেউ বললো মোহিনী বশীকরণ করাতে চাই, হুম, করে দেবো। তো ওটার কি প্রাইস কি এরকমই, মানে 70-80 হাজার টাকা লোকেরা নেয় এটার না, জন্য? ওসব আমি নিই না। মিনিমাম ১৫-২০ হাজার টাকা নিই। এবার মোহিনী বশীকরণ সে কেন করাবে? সেটাও এবার জানা ঘটনা, এবার দরকার। ওই যে বললাম, কেউ যদি এখন গিয়ে বলে দাদা আমার না ক্যান্সার হয়েছে, আমি একটা ওষুধ বলছি এটা দিন তো, সেদিন সে ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধের দোকান দিয়ে দেবে না। যেমন নিজে নিজে প্রেসক্রাইব করে যেমন ওষুধ খাওয়া যায় না, তেমন নিজে নিজে প্রেসক্রাইব করেও কোনো রেমেডি হয় না। হুম, আমাকে না বান মেরেছে, আদৌ বান মারেইনি, অন্য কিছু করেছে,
বা ওনার মেন্টালি মনে ওনার হচ্ছে যেরকম মেন্টাল ইস্যু হয়ে গেছে, মাথায় সমস্যা হয়ে গেছে, তাই জন্য সে আসছে। এবার সে নিজে নিজে প্রেসক্রাইব করলে হবে কি করে? ওই জন্য আমি গণনা না করলে কোনো কিছু নিই না। 500 টাকা দিয়ে গণনা করাতে পারলে কাজ করাবেন, যদি না পারেন টাকা জমিয়ে করাবেন, কিন্তু গণনা ছাড়া আমি কিছু করি না। তো থ্যাংক ইউ শ্রীদীপ, আজকে আমাদের সাথে এত সুন্দর করে পডকাস্টটা এত সুন্দর করে ডেলিভারি করার জন্য। এবং আপনাদেরকেও বলবো কম খরচে ভালো কাজ করাতে শ্রীদীপের সাথে কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার দেওয়া আছে শ্রীদীপ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও তন্ত্র সাধক শ্রীদীপ। নাম্বার দেওয়া আছে, ফোন করতেই হবে, আপনাদের সমস্যা আমি জানি, তাই জন্য আজকে ভিডিওটা পুরো এতটা দেখেছেন। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার, জয় গুরু জয় মা।